নবীজির কাছে এসে আওয়াজ করলেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আলকামার অবস্থা বেশি ভালো নাই, আমার মনে হয় আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। কিন্তু নবীজি আলকামাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কোনো কিছু বাহির হচ্ছে না, আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে। নবীজি আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে, সে তো কথা বলতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, যাও তোমরা তাড়াতাড়ি আলকামার কাছে যাও, আলকামার অবস্থাকে দেখো, আলকামার কি অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আলকামাকে কালেমার তালকিন দেন, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে, আলকামা কথা বলতে পারে না, কোনো কিছু পড়তে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিলাল, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে নবীজিকে বলো আলকামার জবান থেকে কোনো কিছু বাহির হয় না, আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ও নবীজি, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে, আমরা এইভাবে তাকে কালেমা তালকিন দিতেছি, সে তো কালেমা পড়তে পারে না, কথা বলতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিলাল, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো আলকামার মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছেন, যদি তারা দুজন বেঁচে থাকেন তাহলে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবা এবং তাদেরকে বলবা, তারা যদি সামর্থ্য থাকে তাহলে আমার কাছে আসবেন, আর যদি না আসতে পারেন তাহলে আমি তাদের কাছে যাব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে খোঁজ করে দেখলেন আলকামার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা দুনিয়াতে বেঁচে আছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, আল্লাহর পয়গম্বর আপনাকে তালকিন করেছেন, আপনাকে বলেছেন আপনার নবীজির কাছে যাওয়ার জন্য, যদি আপনার সামর্থ্য থাকে, আপনার যদি শক্তি থাকে তাহলে যাবেন, না হলে নবীজি আসবেন। আলকামার মা বলতেছেন, ও বিলাল, আল্লাহর নবী আসতে হবে না, আমি আল্লাহর নবীর দরবারে যাব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে হাজির হলেন। নবীজির দরবারে হাজির হয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আলকামার মাকে জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, আপনি আলকামার সম্পর্কে আমাকে কিছু বলেন। আলকামার মা আলকামার সম্পর্কে বলতেছেন, ও নবীজি, আলকামা বড় আল্লাহওয়ালা, বড় নামাজীওয়ালা, বড় দানশীল, সে বড় আল্লাহকে ডাকনেওয়ালা, দ্বীনকে বড় ভালোবাসে, মহব্বত করে। নবীজি বলতেছেন, ও আলকামার মা, সেই কথাগুলি বাদ দিয়ে আপনি আগে বলেন আলকামা আপনার সঙ্গে কেমন ব্যবহার করত, কেমন চলাফেরা করত। আলকামার মা আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আল্লাহ রাসূল, আমি আলকামার প্রতি বেজার। কেন বেজার? নবীজিকে আলকামার মা বলতেছেন, আলকামা সব থেকে ইবাদত গুজারি, দানশীল, ইসলামকে বড় ভালোবাসত, বড় মহব্বত করত, কিন্তু নবীজি আলকামা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিত, আমার উপরে বেশি গুরুত্ব দিত, এই জন্য আমি আলকামার প্রতি বেজার, আলকামার প্রতি নারাজ। নবীজি আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আলকামার সারা জীবনের ইবাদত বন্দেগী, সারা জীবনের দানশীলতা সব কিছু বরবাদ হয়ে গিয়েছে আপনার সাথে বেয়াদবি করার কারণে, আপনার সাথে বেয়াদবি করার কারণে, আপনার উপরে স্ত্রীকে সম্মান ইজ্জত দেওয়ার কারণে, প্রাধান্য দেওয়ার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হয়ে গিয়েছেন। আলকামার মা আলকামা তো মৃত্যু সজ্জায় পড়ে গিয়েছে, আলকামা তো মৃত্যু সজ্জা হয়ে গিয়েছে। যদি আপনি আলকামাকে যদি মাফ না করেন, ক্ষমা না করেন, তাহলে আলকামার মা আপনার সন্তান আলকামা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। আলকামার মা বড় কষ্ট পেয়েছিলেন, বড় আঘাত পেয়েছিলেন। উনি বলতেছেন, ও আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করব না, ক্ষমা করব না,
সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে মা বাবা